আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের জিআরই প্রিপারেশন, জিআরইর যে প্রস্তুতি সেটা শুরু করতে পারেন। তো যারা একদম বিগিনার, একদম বেসিক জানেনও না জিআরইতে কী প্রশ্ন আসে, সেই বিষয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই আমি জিআরই প্রিপারেশন একদম নতুন শুরু করতেছি, বাট কই থেকে শুরু করব এটাই জানি না। তো তাদের জন্য আজকের আমার এই ক্লাসটা। জিআরইতে প্রথমে আমরা জেনে নেই কি কি প্রশ্ন থাকে, প্রশ্ন প্যাটার্নটা কি। জিআরই কোয়েশ্চেন প্যাটার্ন আমরা জিআরইর ওয়েবসাইটে গেলেও পাবো। জিআরই কোয়েশ্চেন প্যাটার্ন লিখে সার্চ দিলে আমরা প্যাটার্ন, সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ চলে আসছে। এইটা মনে হয় মোস্ট প্রবাবলি অনেক ওল্ড, বাট জিআরই জেনারেল স্ট্রাকচার যদি আমি ইটিএস এর ওয়েবসাইটে যাই এখানে থাকার কথা। অ্যাকসেপ্ট, রিজেক্ট, ওকে। তো জিআরইর যে ওয়েবসাইট ইটিএস এর, এই ওয়েবসাইটে যদি আমরা যাই এখানে দেখতে পারো শুরুতেই আপনাকে 30 মিনিট সময় দিবে একটা এসে লেখার জন্য। অ্যানালাইজিং অ্যান ইস্যু টাস্ক, একটা প্রবলেম দিয়ে দিবে, সেটা এসে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আপনাকে একটা এসে লিখতে দেওয়া হবে, 30 মিনিট সময় দিবে, এই যে এখানে হাইলাইট করা আছে। হ্যাঁ, আচ্ছা। তো এই এসেটা আপনারা কোথা থেকে শিখবেন এসে লেখাটা? এটা শেখার জন্য আপনারা গ্রেগ মেটের একটা ভিডিও আছে, প্রথমে ওই ভিডিওটা দেখবেন। ভিডিওটাতে কিভাবে সে এসে একটা আর্গুমেন্ট রাইটিং স্ট্রাকচার করতেছে। এই ভিডিওটা কোথায় পাবেন? ইউটিউবে যদি আপনি সার্চ দেন গ্রেগমেট, শিট, গ্রেগমেট জিআরই এসে, তাহলে কিন্তু এই যে প্রথমে 45 মিনিটের একটা ভিডিও চলে আসবে, 1 বছর আগের দেওয়া আর কি করা। এই ভিডিওটা আপনারা দেখবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সেও হয়তোবা ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো এই স্ট্রাকচারটা আপনি যখন দেখবেন, দেখার পরে ডেফিনেটলি আমি অন্যদের রিসোর্সই আপনাকে শেয়ার করতেছি, তার মানে এই না যে আমার কোনো স্ট্র্যাটেজি আপনাদের সাথে বলবো না। আমি এই স্ট্রাকচার ফলো করছি, বাট সামহাও আমার ইংলিশ বেসিক খুব একটা ভালো না থাকায় আমার স্কোর খুব একটা এক্সপেক্টেড আসে নাই, বাট স্ট্রাকচারটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো স্ট্রাকচারটার যেটা আমার প্রবলেম মনে হয়েছে এটা হলো স্টার্টিং, আরেকটা হলো ইন্ডিং। এই স্টার্টিং আর ইন্ডিং আপনি কই থেকে শিখবেন? এই স্টার্টিং অ্যান্ড ইন্ডিং আপনি শিখবেন, একটা কপি করে নেবেন। কই থেকে কপি করবেন? মানে কপি বলতে আমি বোঝাতে যাচ্ছি যে আপনি এমন মানে টেমপ্লেট আছেন না যে ইউজ করে, তো আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাই। এটা হলো জিআরের ইটিএস এর ওয়েবসাইট থেকে দেয়া একটা রিসোর্স, ঠিক আছে। তো ইটিএস এর ওয়েবসাইটে আমি যখন আমার একটা এসে লিখছিলাম, দেখেন এটা আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে দ্য বেস্ট ওয়ে ফর সোসাইটি ইজ টু প্রিপেয়ার ইটস ইয়ং পিপল ফর লিডারশিপ ইন গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড আদার ফিল্ডস বাই ইনস্টলিং দ্যাম ইন সেন্স অফ কোঅপারেশন অ্যান্ড নট কম্পিটিশন। তো এইটার স্টার্টিংটা এখানে একটা টেমপ্লেট আকারে করছে, মানে এই পর্যন্ত জাস্ট স্টার্টই করে নাই, মানে টেক এক্সাম্পলের আগ পর্যন্ত সে মানে মেইন যে টপিক, এই টপিকেই ঢুকে নেই। টপিকে ঢোকার আগে এতগুলো ওয়ার্ড সে লিখে ফেলছে। জিআরইতে মার্কিং ক্রাইটেরিয়াটা হলো আপনাকে 300 ওয়ার্ড অ্যাটলিস্ট লিখে দিয়ে আসতে হবে একটা বেটার স্কোর, যদি আপনি ডিসেন্ট স্কোর মানে 3 বা 3-র উপরে পেতে চাইলে। তো 300 ওয়ার্ড আপনার লেখার জন্য তো ওয়ার্ড হইতে হবে। এর জন্য আপনি গ্রেগমেটের ভিডিওটা দেখবেন, ওইটা দিয়ে বডি পার্টটা কমপ্লিট করবেন, আর এইখান থেকে এই টেমপ্লেটটুকু আপনি স্টার্টিং থেকে কপি করতে পারেন। এটা হলো আপনাকে একটা স্পেশাল টিপস দিলাম। বাট এটা আপনারা কপি নাও করতে পারেন, বাট এইটার যে ইন্ডিংটা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে দেখেন এখানে মানে বেসিক্যালি আপনি যখন কারোর সাথে কোনো
সম্পর্ক থেকে একটা বিচ্ছিন্ন হয়ে যান, তখন তাকে বলেন না যে হ্যাঁ ঠিক আছে, একসময় রিয়েলাইজ করবা অনেক কিছু। তো সে ফর এক্সাম্পল, এই যে একটা আপেক্ষিক কথা, মানে আপনার মনের যে একটা আপেক্ষিক কথা আপনি বলতে চান, রিয়েলাইজেশন নিয়ে আসতে চান, তো এই ধরনের একটা এন্ডিং যদি আপনি দিতে পারেন আমার মনে ভালো। সো এই দেখেন ও একটা এন্ডিং দিছে যে those can be difficult to learn but if you don't have them you are likely to be a short-lived leader। মানে এমন একটা এন্ডিং দিছে যে আপনি যখন পুরো এসেটা পড়বেন তখন বুঝতে পারবেন এই লাইনটার মর্মার্থ এই এসেতে কত বেশি। তো একজন মানে যে এক্সামিনার, মানে যে আপনার এটা মূল্যায়ন করবে, সে যখন পড়ে লাস্ট লাইনের ফিনিশিংটা আপনার এরকম একটা হোক দ্বারা যখন প্রভাবিত হবে, সে কিন্তু মানে নাম্বার দিতে পারে, একটু বেটার নাম্বার দিবে অ্যাটলিস্ট, একটু হলেও বায়াসড হইতে পারে। তো আপনার জন্য এটা একটা সাজেশন আমার থাকলো। এটার লিঙ্কও আমি ট্রাই করব দিয়ে দেওয়ার জন্য, বাট এইটা আপনি যে রেজিস্ট্রেশন করলে ওইখানে যখন ফ্রি এক্সাম দিবেন আপনাকে এই পিডিএফটা দিয়ে দেওয়ার কথা। এখন আসি জিআরইর সবচেয়ে মেইন যে পার্ট, ভার্বাল রিজনিং অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিজনিং। সবচেয়ে মেইন পার্ট এই দুইটার মধ্যেও যদি ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি বলতে বলেন, আমি বলবো সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো কোয়ান্টিটেটিভ রিজনিং। কোয়ান্টিটেটিভ রিজনিংয়ে আপনার যেহেতু কোয়ান্টের স্কোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আপনার এইটাতে বেশি ফোকাস দেওয়া উচিত, বাট ভার্বালেও কিন্তু ফোকাস অবশ্যই দেওয়া উচিত। তো দুইটাতেই আপনার দেখেন কোশ্চেন, মানে সেকশন 1 সেকশন 2 দুইটা সেকশন, সেকশন 1 সেকশন 2 দুইটা সেকশন, সেম 12টা করে কোশ্চেন প্রথম সেকশনে দুইটাতেই, অ্যান্ড 15টা করে কোশ্চেন দুইটা সেকশনে, যেগুলো সেকশন 2তে রয়েছে। অ্যান্ড টাইম ডিফারেন্সটা দেখতে পারেন, ভার্বালের জন্য একটু শর্ট টাইম দেওয়া হয়েছে, সেকশন 1-এর জন্য 18 মিনিট অ্যান্ড সেকশন 2-এর জন্য 23 মিনিট। অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিজনিংয়ের জন্য টাইম দেওয়া হয়েছে 12টা কোয়েশ্চেনের জন্য মূলত এখানে কিন্তু 21 মিনিট দেওয়া হয়েছে, আর 15টা কোয়েশ্চেনের জন্য 26 মিনিট সময় দেওয়া হয়েছে। তো নিচে আরও কিছু আছে, নিচে তো আর তেমন কিছু নাই। তো এইটুকু হলো আপনার কোয়েশ্চেন প্যাটার্ন। এখন আসেন মানে অ্যানালিটিক্যাল রাইটিং আপনি কই থেকে শিখবেন, কীভাবে শিখবেন এটা তো বলে দিলাম। এখন আসেন ভার্বাল রিজনিং আপনি কই থেকে শিখবেন। ভার্বাল রিজনিংয়ের জন্য সবচেয়ে বেস্ট রিসোর্স হলো গ্রেগমেট। এই হলো গ্রেগমেটের ওয়েবসাইট, এখানে যাবেন, ভিজিট করবেন greggmet.com, প্রেপ সুইট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি প্রেপ সুইট সহ আর কি আপনি সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন আর কি। প্রেপ সুইট সহ সাবস্ক্রিপশন নিয়ে নেবেন। এটার প্রাইজিং ডিটেলসে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন $10 নিবে। ওইখান থেকে ভার্বাল পার্টের যে ভিডিওটুকু রয়েছে, শুধুমাত্র ভার্বাল পার্টের ভিডিও, সেই ভিডিওগুলো দেখবেন, আপনার ভার্বাল কিন্তু কমপ্লিট হয়ে যাবে। $10 নিবে, 1 মাসের জন্য নেবেন, তবে অবশ্যই ডেডিকেটেডভাবে আপনি পড়াশোনাটা করবেন। আর অবশ্যই সাবস্ক্রিপশন নেওয়ার আগেই আপনি একটা রিসোর্স কমপ্লিট করে নেবেন। কোন রিসোর্সটা? ভার্বালের যেটা মেইন, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলতেছি, ভোকাবুলারি। ইংলিশে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো ভোকাবুলারি। মিনিমাম আপনি 1000 ওয়ার্ড শিখে তারপরে জিআরই পরীক্ষাতে বসবেন। এই 1000 ওয়ার্ড আপনি কই থেকে শিখবেন? এটাও কিন্তু জিআরই এই গ্রেগমেটেরই রিসোর্স, বাংলাতে ওয়ার্ড মিনিং সহ দেওয়া আছে। জিআরই ভোকাবুলারি, জিআরই ভোকাব মাউন্টেন লেখা সার্চ দিলেও আসার কথা, মাউন্টেন গ্রেগমেট স্ক্রাইবেরি। দেখেন স্ক্রাইবেরি যদিও জানি না এটা কতটুকু লিগ্যাল, বাট এই যে এখানে দেখেন 32টা ওয়ার্ড লিস্ট দেওয়া আছে। এখানে বাংলা মিনিং সহ দেওয়া নাই, বাট বাংলা মিনিং সহ দেওয়া আছে, একটা পিডিএফ আছে বাংলা মিনিং সহ। এই যে এই পিডিএফটা আপনারা পড়তে পারেন বাংলা মিনিং সহ ডাউনলোড দিয়ে। তো ডাউনলোড দিতে চাইলে মনে হয় 5টা ফাইল আপনাকে আপলোড দিতে হবে, লগ ইন করবেন, তারপরে যেভাবে ডাউনলোড দেওয়া যায় একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ পারবেন। আমি ডাউনলোড দিছি, আপনাদের হবে।
আচ্ছা, এটা গেল ভোকাবুলারি শিখবেন। এখানে টোটাল 30টা করে শব্দ আছে প্রত্যেকটা লিস্টে, আর 35টা লিস্ট আপনার এখানে আছে আর কি। এক 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 একটা লিস্টে 30টা করে শব্দ। আপনি কিভাবে শিখবেন ভোকাবুলারি? এই দেখেন, এই যে লিস্ট দেওয়া আছে, লিস্ট এই যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এভাবে গ্রুপ 35 পর্যন্ত আছে আর কি। 35টা লিস্ট, প্রত্যেক দিন একটা করে লিস্ট। আপনি ঘুম থেকে উঠে সকালে ভাত খাওয়ার আগেই একটা লিস্ট আপনি শেষ করে তারপরে ভাত খাবেন। তাহলে আপনার জন্য একটা ডিসিপ্লিন মেনটেন করা সম্ভব হবে। টোটাল 35টা লিস্ট। প্রথম দিন লিস্ট মানে গ্রুপ নাম্বার 1, দ্বিতীয় দিন গ্রুপ নাম্বার 1 এবং আগে যে লিস্টটা পড়ছেন গ্রুপ নাম্বার দ্বিতীয় দিন গ্রুপ নাম্বার 2 এন্ড আগের যে লিস্ট। তৃতীয় দিন আমি যদি এখানে একটু লিখে দিই, ধরেন ডে 1, 2, 3। তো প্রথম দিন লিস্ট 1, দ্বিতীয় দিন লিস্ট 1 and 2, তৃতীয় দিন লিস্ট 1 and 2 and 3, এভাবে। মানে প্রথম দিন মাত্র একটা পড়ছেন, দ্বিতীয় দিন এটা রিভিশন দিবেন এবং নতুন একটা লিস্ট পড়বেন, তৃতীয় দিন নতুন একটা লিস্ট এবং আগের যেগুলো পড়ছেন দুইটা রিভিশন, চতুর্থ দিন আগের সবগুলা রিভিশন এর নতুন লিস্ট, পঞ্চম দিন আগের সবগুলা রিভিশন নতুন লিস্ট, এইভাবে টোটাল 35টা লিস্ট। প্রথম 35 দিন প্রত্যেক দিন প্রত্যেকটা লিস্ট রিভিশন দিবেন যেগুলো আগে পড়ছেন, অ্যান্ড নতুন লিস্ট একটা করে অ্যাড করবেন। প্রথমেই নতুন লিস্টটা পড়ে ফেলবেন, তারপরে বাকিগুলো সবগুলো একসাথে রিভিশন দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য মনে রাখা ইজি হবে, ভোকাবুলারি সহজে ভুলবেন না, বোরিংও লাগবে না। আর বোরিং আরও বেশি লাগবে না যখন আপনি আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ধরবেন, এই বলতো এটার অর্থ কি, ও বলতে পারবেন না, আপনার ভালো লাগবে আশা করি। যাই হোক, সো পরে কি আমি এরকম অনেক মজা করতাম আমার রুমমেটের সাথে। আচ্ছা, এইটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই গ্রেগমেটের সাবস্ক্রিপশনটা নেবেন। গ্রেগমেটের সাবস্ক্রিপশন নিয়ে এখান থেকে আপনারা স্ট্র্যাটেজিগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন। বাট ডেফিনেটলি এটা 35 দিনের বেশি লাগানো যাবে না, কারণ আপনার হাতে সময় শর্ট। 3 থেকে 4 মাসের ভিতরে যেহেতু আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, তো ম্যাটেরিয়াল কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। ম্যাটেরিয়াল কমপ্লিট করার জন্য গ্রেগমেটের ভিডিও দেখবেন। গ্রেগমেট মানে এইটা স্ট্র্যাটেজি আর কি, কোনোটেশনটা শুধু দেখবেন, কোনোটেশন। বাকিগুলোও দেখতে পারেন, বাট কোনোটেশনটা মাস্ট দেখবেন, এটা অনেক বেশি ইফেক্টিভ। মানে সাপোর্ট অ্যান্ড কন্ট্রাস্ট, মানে পজিটিভ নেগেটিভ, এটা হলো কোনোটেশন। আপনি ভিডিও দেখলে বুঝবেন, না নাহলে তো বুঝবেন না এখান থেকে মাঝখান থেকে। তো এটা কখন নেবেন আপনি? যখন এটা শেষ করবেন, ভোকাবুলারিটা শেষ করবেন। আচ্ছা, এটা নিলেন, অ্যান্ড তারপরে আপনি বারবালের জন্য কেএমএফ এর 1700 টিসি এসি আছে মনে হয়, আপনারা এই লিস্টটা কমপ্লিট করে তারপরে যাবেন। এর বাইরে আপনার সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য 480টা পেয়ার লিস্ট আছে। পেয়ার লিস্ট সেন্টেন্স ইকুইভ্যালেন্স কি এইটাতে? আচ্ছা, বারবালে তো তাহলে আপনাকে এক্সপ্লেন করতে হবে কি কি ধরনের প্রশ্ন আসে। বারবালে প্রশ্ন আসে টিসি, বারবালের টিসি প্রশ্ন আসে মানে টেক্সট কমপ্লিশন, এরকম শূন্যস্থান দেওয়া থাকে, তারপরে আপনাকে আনসার করতে হয়। অপশন দেওয়া থাকে, 5টা অপশন দেওয়া থাকে। এসসি, এসি হলো যে সেন্টেন্স ইকুইভ্যালেন্স, এখানে 6টা অপশন দেওয়া থাকে, এখানে তো দেয়া নাই। এই যে এখানে মনে দেওয়া আছে এরকম 6টা, এই যে এখানে দেওয়া আছে, শূন্যস্থান একটাই থাকবে, তবে অপশন থাকবে 6টা। আপনাকে পেয়ার করে আনসার করতে হবে, যে কোনো 2টা হবে উত্তর। তো এখানে যেমন ধরেন দিয়েছে রেশনাল, রেশনাল মানে লজিক্যাল, সিম্পল মানে সহজ, ইন্ট্রিকেট হলো পেঁচানো, জুডিশিয়াস অর্থ হলো কি? জুডিশিয়াস অর্থ হলো বায়াস বা জাজ করে, স্ট্রেট ফরওয়ার্ড অর্থ হলো যে একদম সোজাসুজি
মানে সিম্পল আর কি, স্ট্রেট ফরওয়ার্ড, মানে ওভারওয়েলমিং। তো এখানে দেখেন স্ট্রেট ফরওয়ার্ডের সাথে সিম্পল এটা যাচ্ছে, তাই না? আমি আসলে জানি না মিনিং মিলতেছে কিনা, বাট যদি এই দুইটা পেয়ার হয় তাহলে এই দুইটাই আনসার হবে। যদি আরও কোনো পেয়ার থাকে তাহলে সেগুলো আনসার হইতে পারে। কোশ্চান পরে বুঝতে হবে আনসার কোনটা হবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। অবশ্যই স্ট্র্যাটেজি তো আপনি দেখবেনই। এটা হলো সেন্টেন্স ইকুইভ্যালেন্স। টেক্সট কমপ্লিমেন্টেশন হলো শূন্যস্থান থাকবে, এই যে এরকম শূন্যস্থান থাকবে। শূন্যস্থান দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, একটাও থাকতে পারে। জয়টাই থাকুক, প্রতি একটা প্রশ্নের জন্য 1 নাম্বার, একটা ব্ল্যাঙ্কের জন্য কিন্তু 1 নাম্বার না। একটা শূন্যস্থান যদি থাকে তাহলে ওইটাতেও 1 নাম্বার, দুইটা শূন্যস্থান থাকলে ওইটাতেও 1 নাম্বার, তিনটা শূন্যস্থান থাকলে ওইটাতেও 1 নাম্বার। তিনটাই কিন্তু কারেক্ট হইতে হবে, আদারওয়াইজ কিন্তু 0। আচ্ছা, আরেকটা হলো আরসি, রিডিং কম্প্রিহেনশন। একটা পেসেজ দেওয়া থাকবে, এই পেসেজ থেকে 3 ধরনের প্রশ্ন হইতে পারে। আরসি, আরসির ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন, সরি হ্যাঁ, আরসির পেসেজ দেওয়া থাকবে। ধরেন এরকম একটা পেসেজ দেওয়া রয়েছে, এটা থেকে 3 ধরনের প্রশ্ন হইতে পারে। মেইন আইডিয়া, ফ্যাকচুয়াল কোশ্চেন বা ফাংশন, সেন্টেন্স ফাংশন আর কি, সেন্টেন্স ফাংশন। আরেকটা হইতে পারে ইনফারেন্স কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেন টাইপগুলো হলো যে প্রথমে মেইন আইডিয়া হলো একটা পেসের কি সম্পর্কে কথা বলছে, সেন্টেন্স ফাংশন হলো যে বাক্যটা কি সম্পর্কে কথা বলতেছে বা কেন দেওয়া হয়েছে, আর ইনফারেন্স কোশ্চেন তো মানে পেসেজ পড়ে আমি যা বুঝলাম অথর কি ভাবতে পারে বা কি মনে করে। আপনারা যখন সলভ করবেন তখন বুঝতে পারবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু বিস্তারিত দেওয়ার জন্য আর কি ডিটেলসে বললাম। তো আপনি যখন এগুলা সলভ করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই রিডিং কম্প্রিহেনশন বা আরসির জন্য প্রথমে জিআরই বিগ বুক এটা থেকে পড়তে হবে। আপনারা যদি বলেন আমি বারবালের উপরে আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে পারি, সেটা শুধু বারবাল নিয়ে, একদম ফার্স্ট টু লাস্ট কীভাবে প্রিপারেশন, কখন কোন জিনিসটা পড়া উচিত সেটা নিয়ে। তো কমেন্ট সেকশনে জানান। আমি আপাতত এখানে ডিটেলস বললাম, আপনি কি কি ম্যাটেরিয়াল পড়বেন। 1000 ভোকাবুলারি, গ্রেগমেটের ভিডিও দেখবেন, ক্লাস করবেন গ্রেগমেট থেকে, কেএমএফ এর 1700 টিসিএসসি সলভ করবেন, সেন্টেন্স ইকুইভ্যালেন্সে 480টা পেয়ার ওয়ার্ড আছে এগুলো শিখবেন, আর জিআরই বিগ বুক থেকে আরসিগুলো সলভ করবেন। আর কেএমএফ থেকে আপনি অ্যাডিশনালি আরও কিছু আরসি সলভ করতে পারেন। সেটা আপনার যদি আরসিতে ভালো স্কোর তুলতে চান তাহলে তো করতেই হবে। তো আমি আসলে বারবাল থেকে সরে যাচ্ছি এখন কোয়ান্ট। কোয়ান্টের জন্য আপনি মূলত 2টা রিসোর্স পড়বেন। একটা হলো 5LB, আমি যদি সার্চ দিই এখানে ম্যানহাটন 5LB আর কি, ম্যানহাটন 5LB, এই যে বইটা আছে এই বইটা আপনারা কিনে নেবেন। দারাজ থেকেও কিনে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। মার্কেট থেকে কিনলে বা লাইব্রেরি থেকে কিনলে একটু কম দাম লাগতে পারে আর কি। তো এই বইটা মোটা একটা বই, এখানে টোটাল 29টা চ্যাপ্টার দেওয়া আছে, সবগুলো আপনাকে পড়তে হবে আপনার বেসিকটা স্ট্রং করার জন্য। সো এই 5LB বইটা হলো বেসিকের জন্য, একদম জিআরই প্রিপারেশন শুরুর আগেই আপনাকে এটা শেষ করতে হবে। এবং এইটা শেষ করে আপনি কেএমএফ এর 1794টা প্রবলেম দেওয়া আছে, অ্যাট লিস্ট প্রথম 1000 মানে 74টা সেকশন, এটা আপনি পড়ে যাওয়া উচিত। 1000, অনেকেই বলবে 200 প্রবলেম পড়লেও হয়, 350টা পড়লে হয়, 500 পড়লে হয়, বাট আমি বলবো যে আপনি যদি 1000 প্রবলেম অ্যাটলিস্ট পড়ে যান আপনি একটু বেশি কনফিডেন্স পাবেন। টোটাল 1794টা পড়ে গেলে আরও বেটার, অনেকগুলা প্রশ্ন সরাসরি কমন আসে। এরপরে আমি আপনাকে সাজেস্ট করব জিআরইর কোশ্চেন আছে অনেক আগের 60 সেট কোশ্চেন, এগুলো আপনি পড়ে যাবেন।
মানে সলভ করে যাবেন আর কি। এখন আসি এগুলো কোথায় পাবেন। বই তো আপনি মার্কেট প্লেস থেকে কিনবেন। কেএমএফ এর কোশ্চেনগুলো আপনি পিডিএফ আকারে বিভিন্ন জায়গায় পেতে পারেন। কেএমএফ এর ওয়েবসাইটেও কোশ্চেন কিছু আছে, তবে জিআরই কোয়ান স্কুলের যে ওয়েবসাইট আছে এইটাতে আপনারা এই কোশ্চেনগুলো পেয়ে যাবেন, কিনা লাগবে না। এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে কেএমএফ এর 1794, এখানে গেলে আপনি একদম জিআরই স্টাইলে কোশ্চেনগুলো পাবেন। কোশ্চেনগুলা যেমন আপনার প্রথম সেকশনে এরকম 12টা কোশ্চেন আসবে, 1 থেকে 12, অ্যান্ড দ্বিতীয় সেকশনে কোশ্চেন আসবে 15টা। তো আমি যদি আবার এখানে যাই, সেকশন 1, সেকশন 2, এবং রিয়েল জিআরইর প্রশ্ন এরকমই হয়, প্রথম সেকশনে 12টা, পরের সেকশনে 15টা। এভাবেই কোশ্চেনগুলো আসবে, আপনাকে এভাবেই আনসারগুলো করতে হবে। তো টাইম ধরে আপনি কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, সলভ করার চেষ্টা করবেন। আর যদি আপনারা কোথাও না পারেন সলভ করতে, তাহলে এগুলার ভিডিও অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন। ইউটিউবে সবগুলা সেকশনের সলিউশন দেওয়া নাই, তবে হ্যাঁ আমি চেষ্টা করব 74টা সেকশনেরই সলিউশন ইউটিউবে দেওয়ার জন্য। আমার যে চ্যানেল আছে সেখানে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন, জিআরই 74 সেকশন লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। আশা করি এগুলো সলিউশন আপনারা পাবেন। আচ্ছা, তো এইটা আপনারা করে যাবেন। এরপরে যদি আরও কিছু করতে চান তাহলে মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট দিলে আরেকটু কনফিডেন্ট পাবেন আপনি। বিভিন্ন জায়গায় মক টেস্ট দেওয়া যায়, এগুলো আপনারা দিতে পারেন। তো এই হলো আপনার জিআরইর টোটাল প্রিপারেশন। এখন ইন শর্ট, আপনি একদম বিগিনার, একদম ফ্রেশ, কালকে থেকে প্রিপারেশন শুরু করবেন। আপনার কি পড়া উচিত? আপনি 5LB যে বইটা বললাম, ম্যানহাটন 5LB, এই বইটা কিনবেন প্রথম। তারপরে ভোকাবুলারিটা ডাউনলোড দিবেন, অ্যান্ড 1 থেকে 35 সেট ডেইলি পড়তে থাকবেন, 1 সেট করে। আর 5LBটা আপনি শেষ করবেন। এটা হলো আপনার প্রথম মাস, ফার্স্ট মান্থ, প্রথম মান্থের প্রিপারেশন। হ্যাঁ, কি বাজে হাতের লেখা। প্রথম মাসের প্রিপারেশন হলো এইটা। দ্বিতীয় মাসে আপনি গ্রেগমেট সাবস্ক্রিপশনটা নেবেন বারবালের জন্য, পাশাপাশি কেএমএফ স্টার্ট করবেন। আচ্ছা, এটার সাথে আপনি জিআরই না, এটার সাথে না, আপনার জিআরই বিগ বুকের একটা জিনিস আপনি আগেই পড়ে ফেলবেন। এইটার সাথে প্রথম মাসে জিআরই বিগ বুক, জিআরই বিগ বুক থেকে শুধু আরসি 64টা আরসি মনে দেওয়া আছে, মানে রিডিং কম্প্রিহেনশন, মানে 64টা শর্ট পেসেস দেওয়া আছে। হ্যাঁ, আরসি এখানে আপনি মানে শর্ট পেসেস, এই 64টা শর্ট পেসেস আপনি পড়বেন জিআরই বিগ বুক থেকে। 5LBটা পড়বেন, ভোকাবুলারিটা পড়বেন। এই আপনার ফার্স্ট মান্থ। সেকেন্ড মান্থ হলো জিআরই জন্য গ্রেগমেট অ্যান্ড কেএমএফ, অ্যান্ড থার্ড মান্থে আপনার এটা থার্ড মান্থও লাগবে কারণ শেষ হবে না সিলেবাস, অ্যান্ড এটা সেকেন্ড অ্যান্ড থার্ড মান্থ। অ্যান্ড তারপরে আপনি 2-1টা মক দিলেন, 60 সেট সলভ করলেন, এটা ফোর্থ মান্থে করলেন, অ্যান্ড ফাইনালি 4 মাস পরে আপনি পরীক্ষায় বসবেন। ইনশাল্লাহ আপনি ভালো একটা স্কোর পাবেন, 310 প্লাস, 320 প্লাস এরকম একটা স্কোর আশা করতে পারি পাবেন। তবে না পাইলেও হতাশ হওয়া যাবে না, মানুষ 2-3 বার দেয়, এইটা খুবই নর্মাল যে 1-2 বার মানে বেশি দেয়, মানে একবারের বেশি দেয়, এটা খুবই নর্মাল, অনেকেই দেয়। তো আপনি হতাশ হওয়া যাবে না, ইনশাল্লাহ ফার্স্ট অ্যাটেম্পটেই ভালো স্কোর পাবেন, না পাইলেও সমস্যা নেই, নেক্সট টাইম আবার পরীক্ষা দিবেন। তবে 28,000 টাকা যেহেতু অনেক টাকা, অবশ্যই মক টেস্ট দিয়ে শিওর হয়ে তারপরে রেজিস্ট্রেশনটা করা উচিত।
আপনি আগে ভালোভাবে প্রিপারেশন নেন, যে কোনো সময় রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন। তবে হ্যাঁ, একদম জেদ ধরে 3 মাস পড়তে হবে আপনাকে, 4 মাস পড়তে হবে। আদারওয়াইজ পার্ট টাইমভাবে 10 মিনিট পরে জিআরইতে ভালো স্কোর পাওয়া খুবই কঠিন, যদি আপনার বেসিক দুর্বল থাকে। তো আশা করি যে একদম ইন ডিটেল আপনার একটা ধারণা হয়েছে। ভিডিও অনেক লং হয়ে গেছে। আমরা নেক্সট টাইম কোনো একদিন আরও ডিসকাস করব এই স্পেসিফিক কোনটাতে আপনার হেল্প দরকার সেটা নিয়ে। কমেন্টে জানায়েন আপনার যে কোনো বিষয়ে হেল্প লাগলে, আমি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।